সম্পর্ক না থাকে তাহলে আল্লাহ তাআলাকে আমি কেমনে হাত করতে পারি? মাহে রমজান আসার আগে আমি যেরকমভাবে অড়হালে মিথ্যা কথা বলেছি, মাহে রমজান আসছে তারপরেও মিথ্যা কথা আমি ছাড়তেছি না। মাহে রমজান আসার পূর্বেও যেরকমভাবে সবসময় আমি গিবত শেকায়েতগুলো আমি বারবার করে সে গিবত শেকায়েত করে আমি নিয়ে ব্যস্ত ছিলাম, মাহে রমজান আসার পরেও যদি আমি ওই রকমই ভাবি, যদি গিবত শেকায়েতের ভিতরে যদি আমি লিপ্ত থাকি, তাহলে আমার মাহে রমজানটা কেমনভাবে কেটে গেল। বুজুর্গানের দিন তারা মাহে রমজান কেমনভাবে কাটাইছেন কিতাবের মধ্যে পাওয়া যায়। এমন বুজুর্গ তারা আছে যে মাহে রমজানে তারা একটা মুহূর্ত তারা অনর্থক কাটায় নাই, একটা সেকেন্ড তারা অনর্থক কাটায় নাই, একটা মুহূর্ত তারা এমনি কাটায় দেয় নাই। মাহে রমজানে প্রত্যেকটা সময় তারা দিশেহারা হয়ে গেছে কেমন করে তারা মাহে রমজান কাটায় দিবে। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি মাহে রমজান এমনভাবে কাটিয়ে দিয়েছে, একটা মুহূর্ত তিনি সময়টা নষ্ট করে ফেলায় নাই। সম্মানিত উপস্থিতি, মাহে রমজানের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে থাইকা যে ব্যক্তি মাহে রমজান পাইল, আর এই ব্যক্তির মাহে রমজান এমনভাবে শেষ হয়ে গেল যে আমার উম্মত মাহে রমজান পাওয়ার পর আমার উম্মতের মধ্যে থেকে মাহে রমজান শেষ হয়ে গেল, যে অবস্থায় আমার উম্মতেরা আল্লাহ তাআলার ইবাদত কইরা যেই আমার উম্মতেরা তার জিন্দেগির গুনাহগুলো মাফ নিতে পারল না, এমন অবস্থায় যদি আমার উম্মতেরা তারা হায়াত যদি শেষ করে দেয়, মাহে রমজান যদি বিদায় করে দেয়, মাহে রমজান বিদায় হয়ে গেল, আমি আমার জীবনের গুনাহগুলো মাফ নিতে পারলাম না। আল্লাহ রসুল বলেছেন যদি কোনো উম্মত এমনভাবে তার মাহে রমজান শেষ হয়ে যায় কিন্তু তার জিন্দেগির গুনাহগুলো মাফ সে নিতে পারে না, তাহলে আল্লাহ রসুল যে বলেন এমন উম্মত তার জীবনটা ধ্বংস করে ফেলাইলো, এই উম্মত তার জীবনটাকে একদম ধ্বংসের মধ্যে ফেলাইয়া দিল। সম্মানিত উপস্থিতি, তাহলে মাহে রমজান পায়াও যদি আমরা জীবনের গুনাহ না মাফ নিতে না পারি, তাহলে আমরা কি হয়ে যাব? ধ্বংস হয়ে যাবে, আমরা ধ্বংস হয়ে যাব। মাহে রমজান পায়া যদি আমাদের মধ্যে থেকে যদি অনুভূতি যদি না আসে, আরে মাহে রমজান পার হয়ে যাইতেছে, আমি আমার গুনাহগুলো মাফ নিতে পারলাম না, আমি আমার আল্লাহর কাছে কি নিয়ে হাজিরা হয়ে যাইব? আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা হে, আমি তোমাকে মাহে রমজান দান করেছিলাম, আমি তোমাকে মাহে রমজান দিয়েছিলাম আমার নৈকট্য হাসিল করার জন্য, আমি মাহে রমজান দিয়েছিলাম তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ নেওয়ার জন্য, ও আমার বান্দা তুমি এমনভাবে মাহে রমজান পার করে দিলা, তোমার জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ নিতে পারলা না, তুমি এমন অবস্থায় আমার কাছে আসলা যে অবস্থায় তুমি গুনাহ করতেই ছিলা। মাহে রমজানের আগে তুমি গুনাহ করেছো, মাহে রমজানের মধ্যেও তুমি গুনাহ করেছো, মাহে রমজান অশ্লীল বেহায়াপনার কথা তুমি বলেছো, মাহে রমজান আসার পরেও তুমি অশ্লীল বেহায়াপনার কথা বলেছো, মাহে রমজানে তুমি কিছুর তুমি পরক্ষা করো নাই, মাহে রমজানেও তুমি কোনো কিছু পরক্ষা করো না। তোমার কি লজ্জা হয় না? তোমার কি একটু অনুভূতি শক্তি আসে না যে মাহে রমজান আমার যে কেটে যাচ্ছে, আমি কিভাবে আমি মাওলার দরবারে হাজিরা দেব, আমি কেমনভাবে আমার মাওলার দরবারে হাজিরা দেব, আমি কেমনভাবে মাওলার কাছে যাব, আমি আমার রসুলকে কি কথাই না বলবো, আমার রসুলকে কি বলবো? আমার রসুল যদি বলে বান্দা উম্মত হে, তুমি মাহে রমজান পায়াও তোমার জীবনের গুনাহ মাফ নিতে পারো নাই, এমন উম্মত আমার কোনো প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন মাহে রমজান পায়া আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করি, মাহে রমজান পায়া আমাদের জীবনের মোড়টা পাল্টাই, মাহে রমজান পায়া আমরা আমাদের ইবাদতগুলো একদম দ্বারা ভরপুর করি, আর আমরা মাহে রমজানের ভিতরে বেশি বেশি করে নফল ইবাদত করি। হাদিসের ভিতরে আছে যে ব্যক্তি মাহে রমজানের মধ্যে একটা ফরজ ইবাদত করবে, মাহে রমজানের বাহিরে এই লোকটা ৭০টা ফরজ ইবাদত করার সম পরিমাণ সওয়াব পাবে। যে ব্যক্তি মাহে রমজানের ভিতরে একটা মাত্র নফল ইবাদত করবে, মাহে রমজানের বাহিরে একটা ফরজ ইবাদত করার সম পরিমাণ সওয়াব পাবে। আল্লাহ তাআলা মাহে রমজানকে এত বরকতপূর্ণ মাস দান করেছেন, আল্লাহ তাআলা মাহে রমজানকে এত ফজিলতপূর্ণ মাস দান করেছেন।
করেছেন। অন্য মাসের ভিতরে একটা ফরজ আদায় করলে মাহে রমজানের বরকতের উসিলায় 70টা ফরজ আদায় হয়ে যায়। অন্য মাসের ভিতরে একটা ফরজ ইবাদত করলে মাহে রমজানের একটা নফল ইবাদত করার সম পরিমাণ সব আল্লাহ তাআলা দান করে। আল্লাহ তাআলা এত বরকতপূর্ণ দান করেছেন। এই মাসটাকে কেন দান করেছেন? আল্লাহ তাআলা এই মাসের ভিতরে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা এই মাসের ভিতরে এমন একটা রাত্রি রেখেছেন যে রাত্রিটা হাজার মাসের থেকে উত্তমের কথা বলা হয়েছে। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা এই মাহে রমজান দান করেছেন মানুষের হেদায়েতের জন্য। মাহে রমজান আল্লাহ তাআলা দান করেছেন, কোরআনুল কারীম দান করেছেন। আল্লাহ তাআলা মাহে রমজানের ভিতরে এমন একটা রাত দান করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা মাহে রমজানে এমন একটা রাত দান করেছে লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর রাত্রিটা হাজার মাসের থেকে উত্তম আল্লাহ তাআলা দান করেছেন। ও আমার বন্ধুরা, তাই আসুন আমরা মাহে রমজানে এমন ভাবে ইবাদত করি, এমন ভাবে আমরা পথ চলি, এমন ভাবে আমাদের জীবনটাকে মাহে রমজানের ভিতরে পরিচালনা করি, যাতে করে আমাদের জীবনের পরিবর্তন নিয়ে আইসা আমরা গুনাহ থেকে দূরে থাইকা আমরা নেককার মুত্তাকি হইয়া আমাদের আমল নামা বন্দেগী দ্বারা সাজাইয়া আমরা যেন জান্নাতি মানুষ হইয়া এই মাহে রমজান পার করতে পারি। সকলেই বলি আমিন। কারণ হলো যে দেখেন মাহে রমজান আমরা আর পাবো কিনা। এই বছরে আমরা মাহে রমজান পেয়েছি, সামনে আমাদের নসিবে নাও থাকতে পারে। মাহে রমজান আমরা আর নাও পাইতে পারি, মাহে রমজান আমাদের ভাগ্যে আর নাও হতে পারে। গত বছরে আমাদের সাথে কত লোকই আমাদের সাথে মাহে রমজানে ছিল, কত লোক আমাদের সাথে একসাথে ইফতার করত, কত মানুষ আমাদের সাথে একসাথে রোজা রাখতো, কত মানুষ আমাদের সাথে একসাথে তারাবিহ নামাজের শরীক ছিল। আজকে তারা আমাদের মাঝে নাই, আজকে তারা আমাদের থেকে অনেক দূরে সরে গেছে। আজকে তারা হাজার চেষ্টা করলেও তারা আজকে আমাদের কাছে আমাদের সাথে আর মাহে রমজান পালন করতে পারতেছে না। তাই বলা যায় না আগামীতে আমি মাহে রমজান পাবো কিনা, আমার হায়াত অতটুক পর্যন্ত টিকবে কিনা, আমি মাহে রমজানের ইবাদত করার সুযোগ পাবো কিনা, এটা বলা যায় না। এই কারণে আমরা ফিরে আসি, আমরা পথ ভুলে গেছি, এখনো সময় আছে, আমরা ফিরে আসি। ফিরে এসে আমরা কি করি? আমরা ইবাদত করি, মাহে রমজানটা সঠিকভাবে কাটায়া দেই। আমরা যদি সঠিকভাবে কাটায়া দেয়া আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে নিয়ে আমরা যদি আখিরাতে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করে দিবেন? আমাদের জান্নাত নসিব করবেন। সময় তো উপস্থিতি আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মাহে রমজান আইসা যায় তখন আল্লাহ তাআলা আসমানের দরজাগুলোকে খোলাইয়া দেয়। আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেয়, প্রত্যেকটা দরজাগুলো আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেয়। মাহে রমজানের প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ তাআলার আসমান থেকে বরকত আসতে থাকে, রহমত আসতে থাকে। যেই সমস্ত বান্দাগুলো সারাদিন কষ্ট করে রোজা রাখছে, যেইগুলো বান্দা সারাদিন কষ্ট করে রোজা রাখছেন, যেই বান্দাগুলো রাত্রিতে কষ্ট করে তারাবির ভিতরে লিপ্ত থাকছেন, এই সমস্ত বান্দাদের জন্য আসমানের রহমতের দরজা খুলে দেওয়া হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে কিয়ামতের ময়দানে মাহে রমজানের রোজা আর কোরআনুল কারীম আল্লাহর কাছে সুপারিশ করবেন। মাহে রমজানের রোজা আল্লাহকে বলবেন, আয় রব্বুল আলামিন, আমি এই বান্দাকে রোজা রাখাইছি, তাকে সারাদিন পানাহার থেকে আমি কষ্ট দিয়েছি, খায়ের সাথে নফসানি পূরণ করা থেকে আমি তাকে বাধা দিয়েছি। আয় রব্বুল আলামিন, আজকে আমি তোমার কাছে সুপারিশ করতেছি, তুমি তোমার এই বান্দাকে তুমি মাফ করে দেয়া, জান্নাতি মানুষ বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই রমজানের রোজার সুপারিশকে আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, আমি এই বান্দাকে মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানায়া দিলাম। মাহে রমজানের মধ্যেও আর কিয়ামতের ময়দানে এই কোরআনুল কারীম তেলাওয়াত এইটা আল্লাহর কাছে সুপারিশ করবে আর বলবো, আয় রব্বুল আলামিন, তোমার এই বান্দা রাত্রি জাগরণ কইরা আমাকে তেলাওয়াত করেছে। মুফাসসিরিনে কেরাম তারা কিতাবের মধ্যে কোরআন তেলাওয়াতের দ্বারা উদ্দেশ্য নিয়েছে তারাবির নামাজ। তারা বলেছেন যেই বান্দাগুলো রাত্রি জাগরণ কইরা কষ্ট কইরা তারাবি নামাজ পড়ে, কিয়ামতের ময়দানে কোরআন বলবে, আয় রব্বুল আলামিন, তোমার এই বান্দাকে আমি জাগ্রত থেকে অচেতন থেকে ঘুমের আরাম থেকে তাকে আমি বাধা দিয়েছি। সে ইচ্ছা করলে ঘুমায় যাইতে পারতো, ও রব্বুল আলামিন, কিন্তু তোমার এই বান্দা তা ঘুমায় যায় নাই।
তোমার এই বান্দা তিনি জাগ্রত থাইকা তোমার কালামগুলো তেলাওয়াত করেছে গো। কত কষ্ট করে করে তোমার তেলাওয়াত করেছে, তোমার কালামুল্লাহকে তেলাওয়াত করেছে। তোমার বান্দার এত কষ্ট হয়েছে, পা পর্যন্ত ফুলে গেছে, তোমার বান্দা ঘুম নষ্ট করে দিয়েছে, তোমার বান্দা দুনিয়ার কাজকর্ম বাদ দিয়েছে, তারপরেও তোমার বান্দা তোমার এই তেলাওয়াতকে ছাড়িয়ে দেয় নাই। ও আমার আল্লাহ, আমি তোমার কাছে সুপারিশ করতেছি আমার বান্দার জন্য, তুমি আমার বান্দার জিন্দেগির গুনাহ, তোমার বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে তার জান্নাতি বানাইয়া দাও। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের তেলাওয়াতের সুপারিশও তিনি কি করবেন? তিনি গ্রহণ করবেন। আল্লাহ তাআলা তা এই বান্দাকে সেই উসিলায় গুনাহগুলো মাফ করে দিবেন। তাই বন্ধু, আসুন আমরা আমাদের সময় থাকা অবস্থায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ নিয়ে আমরা জান্নাতি হইয়া আমরা কবর জগতে যাই। যদি আমরা এরকম ভাবে আমাদের জীবনের গুনাহ মাফ নিয়ে কবর জগতে যাইতে পারি, তাহলে আল্লাহ চাহে তো আমরা জান্নাতি হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করে বেশি বেশি করে মাহে রমজানে তেলাওয়াত করে, বেশি বেশি করে ইবাদত করে, বেশি বেশি করে